কি কিছু বলবেন? কি ঠিক আছে, ঠিক আছে, কোনো রাজনীতি নাই, কোরআন নীতি। কোরআনের নীতি আছে না নাই? জোরে কেন আছে না নাই? অবশ্যই বাংলার জমিনে একদিন কোরআনের রাজত্ব চলবে, কোরআনের ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই। আপনারা কি ভাবতেছেন? খারাপের একটা শেষ আছে, আছে না নাই? আমরা যে 1 থেকে 100 পর্যন্ত গুনি, তারপরে আবার কোথায় ফেরত আসি? মনে করতেছেন এইভাবেই চলবে? এইভাবে চলবে না, এর অবসান হবে ইনশাআল্লাহ। সূরা মুলকের প্রথমেই পড়েন, ওয়াজ করবার যায় কিন্তু হাদিস সাহেব বলে যাচ্ছে, কি বলছে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আচ্ছা, লাকাওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি? এটা যে প্রত্যেক হাদিস সাহেব বলে আইছে, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি, জোরে কোন করি, লা শারিকা লাক। আর সূরা মুলক ফজরের পরে তেলাওয়াত করলে কবরে কাফনের উপরে আপনার চাদর হবে, কবরের যতই ক্ষমতা হাক আপনাকে চাপা দিবার পারবি না। সূরা মুলক বোঝেন আপনারা? তার প্রথমেই আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? গত সপ্তাহে গোস্ত কিনছে 620 টাকা করে কেজি। এবার জামাই আইছে, শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা নিয়ে গেছে, কারণ গোস্তর দাম কত? 1240। এই হিসাবে কত লেগে গেছে? গোস্তালাক বলছে 2 কেজি দে। 2 কেজি মাপার পরে নিয়ে ওরে 1300 টাকা দিছে, ওই 60 টাকা ফেরত পাওয়ার আশায় দিছে। কসাই বলতেছে ভাই আরো 100। এই গত সপ্তাহে দিয়ে গেলাম 620, না আজকে 700। যেই কাছে 700, তখন ওই কি করছে, ওই কসাইয়ের সামনে থেকে দাও পড়ে আছে। কি পড়ে আছে? খপ করে দাও দিচ্ছে, নিয়ে ওই যে যার উপর গোস্ত মারে খেটে, ওই খেটে মারছে লাত্তি। লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তখন গোস্তারা বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। মুখ খোলা লাগবে ভাইদা, জবান খুলতে হবে। কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার তাকবীর দিতে হবে। জোরে কোন ঠিক কি না? আমার কথা না আল্লাহর কথা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কেন সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহর কোরআন বাংলাদেশে চলতো, একটা গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগতো না। প্রত্যেকটা ধনীরা জাকাতের টাকা নিয়ে গরিবদের দরজায় দরজায় ঘুরতো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে গরিবেরা ধনীকে দেখায় ভাই কিছু দেন, ধনীকে আজ না, আজ দেব না, 7 দিন পর আসিস। 7 দিন পরে গেছে, কারে গতকাল তো সব দিয়ে দিছি। বাংলাদেশের একজন ধনীর জাকাত দিলেও জাকাত আদায় হবে না, কারণ জাকাতের নিয়ম হলো এটা গরিবদের হক, তাদের দরজায় গিয়ে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ধনীরাই কষ্টে থাকবে, গরিবের দরজায় দরজায় জাকাতের টাকা নিয়ে ঘুরবে। গরিবরা নামাজ পড়তে বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আমার এক দাদি ছিল, কেউ যদি তাকে ইফতার করাবার চাইতো, সে ইফতার নিত না। না না, তোর ইফতার করে আমি রোজা তো দেবো, দরকার হলে পানি খাই ইফতার করবো রে। কিন্তু
কিন্তু অপরের কোনো ইফতার আমি গ্রহণ করব না। তো যখন যাকাত ভিত্তিক বাংলাদেশ চালু হবে তখন প্রত্যেকটা গরিবেরা যাকাতের টাকাকে ময়লা মনে করবে। ধরে কোন কি মনে করবে? ধনী টাকা দিয়ে গেছে, দরজা বন্ধ করে দিচ্ছে, আর এক গরিবের দরজা গেছে মানে দরজা বন্ধ। কিতাবে আছে এভাবে এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘুরেছে। কয়দিন? 7 দিন ঘুরেছে, একটা গরিবও টাকা নেই। তখন টেকালা চিন্তা করে, আল্লাহ গরিব হয় ভালো ছিল রে, খালি দরজা খুলে বসে থাকতাম। ফারুক এক সময় এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা ছিলেন। হিসাব করেন তো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর উমর ফারুক। আমাদের প্রধানমন্ত্রী কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানে এমন আলেমের ভয় খাওয়াইছে, বুঝলেন? ভয়ের ঠেলায় আলেম হাসানার জায়গায় হাসিনা বলতেছে। কোরআন শরীফের মধ্যে হাসানা আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর। আল্লাহর কোরআন তাকে কেমন মানুষ বানায় দিল। যিনি জুমার দিনে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? মুসল্লি বললেন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা মানে আপনার ভাষণ শুনব। বাংলাদেশের কোন এমপিকে যদি কেউ বলে যে এমপি সাহেব ভোটের আগে তো ভালো হয়ে যান, কিন্তু ভোট পেয়ে যখন এমপি হন তখন তো আপনাকে আর দেখা যায় না, খালি এই একটা কথা যদি কোনো লোক বলে, এমপির সাথে সাথে পুলিশ থাকেই থাকে না, যেরকম থাকে না, পরে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবে। কেরে এমপির বিরুদ্ধে কথা বলা যায় না, আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলতে যাবেন? আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার বক্তব্য শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছ, খাটো হলেও তো তোমরা নতুন পরেছ, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড়ই নেই। সমস্ত সাহাবী বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় নাই কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় আসছিল তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার এক খণ্ড দিছে, আপনি আর একটা দিবার আইছেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, কোরআন শরীফ থেকে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, তোর এক টুকরা কাপড় দেওয়া হয়েছে দিনের বেলায়, রাতের অন্ধকারে আমি আর এক টুকরা দিবার আইছি, এইটা তুমি কেমনে চিন্তা করো? সুবহানাল্লাহ। এটা তুমি কেমনে চিন্তা করো? আর আমাদের বাংলাদেশের চিন্তা কি?